মুসলমান জাতির এই অধপতনের মূল কারণ কি? একটা সময় ছিল আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো জাতি ছিল না যারা মুসলিম উম্মার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। মুসলিমরা ছিল বিশ্বের অপ্রতিরোধ জাতি, শাসক জাতি। কিন্তু সেই উম্মা আজ পৃথিবীর সর্বত্র মার খেয়ে বেড়াচ্ছে কেন? কিভাবে ঘটলো তাদের এত বড় অধঃপতন? আর যখন এই উম্মার এত বড় অধঃপতন ঘটতে থাকে তখন আলেম ওলামাদের ভূমিকাই বা কি ছিল, সেটাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাস না জানলে আজকের ভিডিওটি বোঝা একটু কঠিন হবে, সেজন্য শুরুতেই সংক্ষেপে ইসলামের ইতিহাসের উপর দুটো কথা বলে নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছিলেন 610 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করেন 632 খ্রিস্টাব্দে। তিনি যখন 610 খ্রিস্টাব্দে তাওহীদের আন্দোলন শুরু করেন তখন পৃথিবীতে ইসলামের কোনো দৃশ্যমান কাঠামো ছিল না। ইসলামটা আসলে কি, এটার বাস্তব চেহারাটা কি হবে তা কেউ জানতো না। কিন্তু যখন 23 বছরের সংগ্রামী জীবন শেষ করে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন ততদিনে পুরো বিশ্বের সামনে ইসলামের মডেল পরিষ্কার হয়ে গিয়েছিল। তিনি যখন বিদায় হজের ভাষণে জনতার সামনে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? জনতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। এই কথার মানে হলো ইসলামের পূর্ণাঙ্গ মডেল প্রতিষ্ঠা করে বিশ্বনবী তার রিসালাতের দায়িত্ব শেষ করেছেন। এখন প্রশ্ন হলো, কি ছিল সেই মডেলে? সংক্ষেপে বললে আল্লাহ রসুলের ইসলামের মডেলটা ছিল এরকম: জাতি হবে একটা, জাতির নেতা হবেন একজন, জাতির জীবন বিধান হবে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে জাতির ইমাম জাতিকে পরিচালনা করবেন। জাতির লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্ব থেকে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত নির্মূল করা। এই মডেলের উপর সাহাবীদেরকে দাঁড় করিয়ে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন আর বলে গিয়েছিলেন, যে আমার সুন্নাহ ত্যাগ করবে সে আমার দলভুক্ত নয়। সাহাবীরা সেই মোতাবেক এক নেতা, এক উম্মাহ, এক বিধান, এক লক্ষ্য, ইসলামের এই মডেল আঁকড়ে ধরে রেখেছিলেন। কখনো কোনো কারণে এই মডেল ভেঙে পড়তে দেননি। কোনো কারণে এই মডেল ভেঙে যাবার অবস্থা হলে সাহাবীরা জীবন দিয়ে হলেও তার মোকাবেলা করতেন। যেমন তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ডের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিলেন না, তখন জাতির নেতা দুইজন হয়ে গেল, যা সাহাবীরা মেনে নিলেন না। কারণ তারা ভালোভাবেই জানতেন জাতির নেতা হবেন একজন, আর সেই একজন নেতার নির্দেশেই পরিচালিত হবে মুসলিমদের জাতীয় জীবন। তাই সাহাবীরা বাধ্য হয়ে উষ্ট্রের যুদ্ধ, সিফিনের যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু ইসলামের এই মডেলকে নষ্ট হতে দেননি। তারা ঠিকই এক জাতি, এক নেতা, এক বিধান, এই সুন্নাহ অটুট রেখেছেন। আর সেই মডেল অটুট রেখেছেন বলেই তারা ছিলেন পৃথিবীর সেরা জাতি, সুপার পাওয়ার। তাদের দিকে চোখ তুলে কথা বলার মতো কোনো শক্তি পৃথিবীতে ছিল না। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? বন্ধুরা, এখন একবিংশ শতাব্দী, পৃথিবীতে এখন 160 কোটি মুসলমানের বসবাস। মুসলমানদের ঘরে ঘরে এখন ঝকঝকে হরফের আল কোরআন। লক্ষ লক্ষ মসজিদে প্রতিদিন আজান হচ্ছে, নামাজ হচ্ছে। প্রতি বছর লক্ষ লক্ষ হাজি মক্কায় গিয়ে হজ করে আসছেন। কোটি কোটি আলেম, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, আল্লামারা দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন। সমস্যা কেবল একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে মডেল তৈরি করে গিয়েছিলেন, বর্তমান মুসলিম উম্মাহ সেটা বাদ দিয়েছে এবং তার ফলে বিশ্বের সেরা জাতি থেকে তারা গোলাম জাতিতে পরিণত হয়েছে। পতন হয়েছে মুসলিম উম্মাহর। কথা ছিল মুসলিমদের রাষ্ট্র হবে একটা, কিন্তু বাস্তবে মুসলমান জাতি এখন 57টার মতো রাষ্ট্রে বিভক্ত। কথা ছিল জাতির নেতা হবেন একজন, কিন্তু বাস্তবে মুসলমানদের একক কোনো অবিসংবাদিত নেতার অস্তিত্ব নেই। ছোট্ট একটা দেশ কুয়েত, বাংলাদেশের একটা জেলার সমানও না, কিন্তু সেই দেশেরও আছে আলাদা নেতা, আলাদা শাসন। কথা ছিল জাতির জীবন